আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لتسألن يومئذ عن النعيم. সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি আরশে আজিমে অবস্থান করেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমস্ত মাখলুকের জীবন এবং মৃত্যু দিয়ে থাকেন এবং রিজিকের ফয়সালা করে থাকেন। শান্তি বর্ষিত হোক আখিরি পয়গম্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আর এই ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র দিন জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার মতো, বসার মতো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাক কুরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান সত্তার দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সময়ের গুরুত্ব। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে সময়ের গুরুত্ব। আমরা যদি মনোযোগ সহকারে খুতবা শুনি তাহলে আমরা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো। আর যদি মনোযোগ সহকারে না শুনে অন্যদিকে খেয়াল করে আমরা সময়টা পার করে দেই তাহলে আমরা কিছু নিয়ে যেতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দেগি দিয়েছেন। এই হায়াতে জিন্দেগির সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারাই নিয়ন্ত্রিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউই জানেন না কার হায়াতে জিন্দেগির সময়টুকু
কত হতে পারে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে যে জিনিসটা নিয়ন্ত্রণ আছে সেই জিনিসটার কোনো ভরসা নাই, সেই জিনিসটার কোনো ভরসা নাই। অতএব আমাদেরকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন আমাদেরকে হিসেব করে সাথে সাথে কাজে লাগাতে হবে। কারণ আমার হায়াতে জিন্দেগির সময়ের কোনো নিয়ন্ত্রণ আমার কাছে নাই, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই এর নিয়ন্ত্রণ। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, হায়াতের জিন্দেগিটা হচ্ছে বরফের মতো। হায়াতের জিন্দেগিটা বরফের মতো। যেমন এক ব্যক্তি ব্যবসা করার জন্য ৫,০০০ টাকার বরফ কিনলো, সে বাজারে নিয়ে বরফটা বিক্রি করার জন্য রাখলো, কিন্তু তার বরফটা বিক্রি হলো না। তার বরফটা ক্ষয় হতে হতে, পানি হতে হতে সম্পূর্ণ বরফটা একবারে পানি হয়ে গেল। এখন আপনার আমার সাধারণ জ্ঞানে যে বিষয়টা বোঝার, সেটা হলো এই ব্যবসায়ী যে ৫,০০০ টাকার বরফ কিনে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য, এই ৫,০০০ টাকা দিয়ে সে কি কোনো লাভবান হলো না ক্ষতিগ্রস্ত হলো? যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আপনার আমার হায়াতে জিন্দেগির সময়টুকু ঠিক বরফের মতো। আপনি আমি যদি এই সময়টাকে কাজে লাগাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আদেশ এবং নিষেধের উপর জীবন পরিচালনা করি, তাহলে আপনি আমি এই সময়টাকে লাভের দিকে নিয়ে যেতে পারলাম। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম এবং নিষেধ না মেনে আমার নিজের প্রবৃত্তির অনুসরণ করে আমি সময়টুকু কাজে লাগালাম না, তাহলে ওই ব্যবসায়ী বরফ গলার মতো আপনার আমার হায়াতে জিন্দেগির সময়টুকু বরফের মতো শেষ হয়ে যাবে। আমরা কোনো কাজে লাগাতে পারবো না। দুনিয়ার জীবনে যেমন ক্ষতিগ্রস্ত হব, আখিরাতেও তেমনি আমরা ক্ষতিগ্রস্ত হব। এই জন্য আমাদেরকে হায়াতে জিন্দেগির সময়টুকু সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন হিসাব করে করে কাজে লাগাতে হবে। আজকে আমাদের যুবক সমাজটা সবচেয়ে বেশি গাফেল। কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি এখন কি করছো, সে বলবে যে আমার সময় কাটতেছে না, এজন্য আমি গেমস খেলতেছি। অথচ আমরা এক মুহূর্ত সময় পাচ্ছি না আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করার ক্ষেত্রে। একটা মুহূর্ত আমরা, আমার ব্যক্তিগতভাবে আমি বলতেছি যে আমার কর্মজীবন করে দাওয়াত দেওয়ার জন্য আমি সময় বের করতে পারতেছি না। আর আমার যুবক ভাইয়েরা বলতেছে যে তারা সময় কি করবে, তারা সময় কাটাবার কোনো পরিবেশ পরিস্থিতি পায় না, এজন্য গেমসের মধ্যে সময় কাটায়। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাযিল করেছেন তার বান্দার কল্যাণের জন্য। আর এই কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু সংখ্যক আয়াতে আপনাকে আমাকে সময়ের কথা, গুরুত্ব আমাদেরকে বুঝিয়েছেন। আজকে কুরআনুল কারীম থেকে সময়ের ব্যাপারে 8টা পয়েন্টে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম পয়েন্ট, 1 নাম্বার পয়েন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন সময়ের গুরুত্ব, তার বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা দিয়ে শুরু করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথমেই সময়ের কসম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম,
আল্লাহর জমিনে আল্লাহর নিদর্শনের কোনো শেষ নাই। জমিনে আসমানে আল্লাহর যে বড় বড় নিদর্শন রয়েছে, এগুলোকে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সময়ের কসম করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। কি গুরুত্বপূর্ণ বিষয়? কি? সময়। এক ব্যক্তি যদি তার হায়াতে জিন্দেগির সময়টা কাজে না লাগায়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ভালো করেই জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করলেন, বলতেছেন ওয়াল আসরে, সময়ের কসম, ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, অবশ্যই মানুষ, লাফি খুসরিন, ক্ষতির মধ্যে নিমজ্জিত। কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহর জমিনে যত প্রকার মানুষ আছে, ধনী গরিব, আলেম ওলামা, মূর্খ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ঢালাও এককভাবে বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বলেছেন ক্ষতির মধ্যে নিমজ্জিত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বলতেছেন, তোমরা যদি এই সময়টাকে কাজে লাগাও, তাহলে তুমি আমি পরকালে এবং দুনিয়াতে, আজকে দুনিয়ার বিষয়টা আপনাদের কাছে একটু বলি। আপনি যদি সারাদিন ঘরে শুয়ে থাকেন, আপনি আপনার কর্মে না যান, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কিনা? তেমনি করে আখিরাতের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এইভাবেই বুঝিয়েছেন। যদি কোনো ব্যক্তি একটা ফ্যাক্টরিতে চাকরি করে, তাহলে ওই ফ্যাক্টরিতে সে যদি সময় মতো গিয়ে ডিউটি না করে, তাহলে সে মাস গেলে যেমন বেতন পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত আদায় করার ক্ষেত্রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইবাদত করার ক্ষেত্রে যদি আপনি আমি সময় ব্যয় না করি, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের মূল্যায়নের কথা বুঝাতে পারলেন না। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময় হিসেবে যে নিয়ামতটা দিয়েছেন, পৃথিবীতে এই নিয়ামতটাই আমাদের কাছে সবচেয়ে বড়। দ্বিতীয় পয়েন্টে যে কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে দুনিয়াকে নিয়ে ব্যস্ত, দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ির উপর যে আমরা নিয়ে যে ব্যস্ত আছি, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, শুধুমাত্র তোমরা এই দুনিয়ার টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত থেকো না, তোমার এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে লাগাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা তাকাসসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলহাকুমুত তাকা, বেশি বেশি পাওয়ার আশায়, বেশি বেশি পাওয়ার লোভে তোমরা সময়টাকে কাজে লাগাচ্ছ না, তোমরা সময় থেকে গাফেল হয়ে গেছো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে গাফেল হয়ে গেছো, তোমার নিজের প্রবৃত্তির অনুসরণ নিয়ে আসো, তুমি তোমার কাজ কর্ম নিয়েই ব্যস্ত আছো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে সময়টা দিলেন, এই সময়টা তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে কাটাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি মানব জাতিকে দুনিয়ায় পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি মানুষ আর জিন জাতিকে দুনিয়ায় পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের জন্য পাঠিয়েছেন? তার ইবাদত করার জন্য। আমাদেরকে তার কি করতে হবে? ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা এভাবেই ধীরে ধীরে কবরে গিয়ে পৌঁছো, তোমরা এভাবেই ধীরে ধীরে কবরের কাছে পৌঁছো, কিন্তু তোমরা তা বুঝতেও পারো না। আমরা কিন্তু এভাবে প্রতিযোগিতা করতে করতে সম্পদের আশায়, সম্পদের লোভে, একটা বাড়ি আছে আমার আরেকটা বাড়ি লাগবে, দুইটা বাড়ি হয়ে গেলে আরেকটা বাড়ি লাগবে, অমুকের 3টা বাড়ি আছে আমার 4টা লাগবে, অমুকের একটা গাড়ি আছে আমার 2টা লাগবে। এইরকম সম্পদের প্রতিযোগিতায় আমরা শুধু কি আছি?
ব্যস্ত আছি শুধু সম্পদ আর সম্পদ। ততক্ষণ পর্যন্ত আমার সম্পদ লাগবে যতক্ষণ পর্যন্ত আমি কবরে গিয়ে না পৌঁছাই। হাত্তা যুরতুমুল মাকাবির, আমরা তখনই সম্পদ থেকে বিরত থাকবো যখন কবরে গিয়ে পৌঁছাবো। কবরে না পৌঁছানো পর্যন্ত আমাদের শুধু সম্পদ লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, বাড়ি লাগবে, ঘর লাগবে, অভাব নাই, তারপর লাগবে। কারণ প্রতিযোগিতা করতেছে মানুষ, শুধু কি করতেছে? প্রতিযোগিতা করতেছে সম্পদ আহরণের জন্য। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আর অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবা, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবা সেই দিনে সেই নিয়ামত সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি দিয়েছেন? সম্পদ দিয়েছেন। কি সম্পদ? কি নিয়ামত? সেটা হলো সময়। এই আজকে আপনার আমার বয়স 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এই সময়টা আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অথচ কোন ব্যক্তিকে 25 বছর সময় দিয়েছেন। কত বছর? 25 বছর, 30 বছর, 40 বছর। এই বয়সে মানুষ মারা যায় কিনা? যায়। তাহলে এই বয়সে যদি মানুষ মারা যায়, তাহলে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বছর দিয়েছেন? 50, 60, 70। অথচ এই সময়টা কাজে লাগানোর কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন প্রতিষ্ঠার কাজে, মানুষকে ভালো কাজে আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার জন্য। অথচ আপনি আমি এই সময়টা কি কাজে লাগালাম? সম্পদ আহরণের কাজে লাগালাম, প্রতিযোগিতা করলাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতকে আমরা সঠিকভাবে সঠিক কাজে লাগালাম না। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সময়টাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। আল্লাহকে ভয় করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করতে হবে, কবরে যেতে হবে। কবরে যেতে হবে কিনা? যদি কবরে যেতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করতে হবে এবং প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন কাজে লাগাতে হবে। আল্লাহর ইবাদতে, আল্লাহর যে হুকুম আছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করা, ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ থেকে নিষেধ করা, সমাজ থেকে হারাম, শিরিক, বেদাত, কুফর, সুদ, ঘুষ, যত প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার আছে, এ থেকে মানুষকে কি করতে হবে? ফিরিয়ে আনতে হবে। এ থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করতে হবে। যারা নেতৃস্থানীয় লোক আছেন, তারা কিন্তু জবাবদিহিতার আওতায় আসবেন। আপনারা তো নিজের স্বার্থে, মানে আপনি যদি কাউকে এই অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেন, তাহলে আপনার জনপ্রিয়তা কমে যাবে। এই জন্য আপনি এর ধারে কাছেও যান না। এই জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যথাযথভাবে আপনার কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। এই জবাবদিহিতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আপনি নেতৃস্থানীয় লোক, আপনার আনুগত্য করবে সমস্ত এলাকার মানুষ। আর আপনার মধ্যেই যদি দ্বীন না থাকে, তাহলে আপনি কিভাবে আপনার এই আনুগত্য আশা করতে পারেন? আপনার এলাকার যে মুরব্বী, যে ধনট্য ব্যক্তি, যে নেতৃস্থানীয় ব্যক্তি, তার সবার আগে সৎ হতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আমি 3 নাম্বার পয়েন্টে যে কথাটা বলবো সেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষ মৃত্যুর আগ মুহূর্তে সময় চাবে। এই 50 বছর, 60 বছর, 80 বছর সময় পাইছে, কিন্তু তার এই সময়টা সময় মনে হয় নাই। মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সময় চাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কুরআনুল কারীমের সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আমাদেরকে এর প্রেসক্রিপশন করছেন, এর নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ
ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে ওয়া আনফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করো। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। কি করার পূর্বে? মৃত্যু আসার পূর্বে আমি যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই গ্রামে তো ধনাঢ্য ব্যক্তির অভাব নাই, তবে আজকে মসজিদ কতদিন ধরে পড়ে আছে, কিন্তু মসজিদের কোনো উন্নয়ন হচ্ছে না। মসজিদ এইরকমই আছে, আর এরকম কতকাল থাকবো আল্লাহই ভালো জানেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আপনাকে আমাকে নির্দেশনা দিচ্ছেন যে মৃত্যুর আগে তোমাকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করো? ব্যয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ ঘর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, ঠিক কিনা? এই মসজিদে আপনার যদি শক্তি সামর্থ্য থাকে, আপনার সম্পদের অর্ধেক দিয়ে দেন, আপনারা কি না কেউ না করবে? আর আপনি এই সম্পদ পুঞ্জীভূত করে, এই সম্পদ আঁকড়িয়ে ধরে মরবেন, আপনার সন্তান এই সম্পদকে জুয়ার কাজে, মদের কাজে, খারাপ হারাম ব্যভিচারের কাজে নষ্ট করবে না, এটার কোনো গ্যারান্টি আছে আপনার কাছে? অথচ আপনি যদি এই মসজিদের দানের জন্য, এই উন্নয়নের জন্য আপনি যদি দান করেন, ব্যয় করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দানটাকে কি করলেন? আপনার জন্য নিয়ামত হিসেবে আপনার আমলনামায় রেখে দিলেন। এইটা ভালো না আপনার সন্তানের জন্য? আপনার সন্তান আপনি দিনের পথে রেখে যেতে পারলেন না, এই সন্তান আপনার এই সম্পদটা নষ্ট করে ফেলবে, এইটা ভালো হবে? কোনটা ভালো? আপনার জন্য যেটা জমা থাকবে এটা ভালো, না এইটারে খারাপ কাজে ব্যবহার করবে? এই খারাপ কাজে আপনি কি পাবেন? ফল পাবেন কবরে বসে। আপনি সম্পদ রেখে গেছেন, আর এই সম্পদ খারাপ কাজে লাগানোর কারণে আপনি এর যাজা পাবেন, এর গুনাহ আপনার কাছেও সাদগায়ে জারিয়া হিসাবে যাবে। আপনি যদি আপনার সন্তানকে ভালো বানাতে পারেন, আলহামদুলিল্লাহ, সন্তানের হক আছে, তার জন্য আপনার রেখে যেতে হবে, রেখে যান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মসজিদেও দিতে হবে, মসজিদে না দিলে এই মসজিদের উন্নয়ন কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফায়াকুল রব্বি, তখন সে বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আমার প্রতিপালক, আপনি তো আমাকে কোনো সময়ই দিলেন না। এই যে 60 বছর, 70 বছর, 80 বছর, 50 বছর, 20 বছর, 30 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে সময় দিলেন, অথচ মৃত্যুর আগেই সে অস্বীকার করবে, বলবে যে আপনি তো আমাকে কোনো সময়ই দিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথাগুলোকে যারা বলবে, সবাই বলবে না, যারা আল্লাহর নাফরমান বান্দা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানেন নাই, তার মৃত্যুর আগ মুহূর্তে তার অবস্থা তো খুব ভয়াবহ হবে। সে দিশা দিশা না পেয়ে বলবে যে আপনি আমাকে আরেকটু সময় দেন, তাহলে আমি ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি দান সাদাকা করব এবং সৎ লোকদের মধ্যে শামিল হয়ে যাব। এই কথা মানুষ বলবে, এটা তো মানুষের কথার কথা। ওই যে বিপদে পড়লে একটা কথা আছে না, চোরেরে বাঁধছে, পিটাইতেছে, বলতেছে আর জীবনে চুরি করব না, আর জীবনে চুরি করব না, তারে ছেড়ে দিলে ওই গিয়া ও আবার শুরুই করবে। এইরকম একটা কথা মৃত্যুর আগ মুহূর্তে যে একটা বাহানা ধরে বেঁচে যাওয়া যায় কিনা, আরো একটু সময় পাওয়া যায় কিনা, এইটাই মানুষের কি থাকবে? চেষ্টা থাকবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আলিমুল গায়েব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সবই জানেন। তোমাকে যদি এখন থেকে আরো 50 বছর সময় দেওয়া হয়, তারপর তুমি আল্লাহর হুকুম আহকাম মানবা না, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করেই কি করবা? জীবনটাকে শেষ করে দিবা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে বলতেছেন,
যে ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান, কোন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দেন না। আপনি যতই বলেন যে আল্লাহ আমাকে আরেকটু সময় দেন, আমি আরেকটু দুনিয়াতে বেঁচে থাকি, আমি আপনার সব কাজ করব, দান সাদাকা করব, সৎ লোক হব, ভালো লোক হব, সব দুনিয়ার যত প্রকার ভালো কাজ আছে সবকিছু আমি করে তারপরে আমি আপনার কাছে আসবো, তখন আপনি আমার মৃত্যু দিয়েন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন যে তুমি এই কাজ করবা না, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে কি করবেন না, আর সময় দিবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই বান্দার মনের মধ্যে যা আছে এটা তো আমি আগে থেকেই জানি। তোমাকে যদি আমি আরো সময় দেই, তুমি কোনো ভালো কাজ করবে না, তুমি গতানুগতিক ভাবে তুমি এতদিন যা করে আসছো তাই করবা আরো সময় দিলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন না, সময় দিবেন না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আপনার আমার সময় থাকতে এই সময়কে কি করতে হবে, কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ করেছেন এই আদেশ মতো চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুম আহকাম এগুলো মানতে হবে এবং যে নিষেধগুলো আছে এগুলো থেকে বিরত থাকতে হবে। আর যদি আপনি আমি মনে করি যে না আমাদের সময় অনেক লম্বা, আমি হয়তো 120 বছর পর্যন্ত বাঁচবো, আমার শেষের 100 বছর পর্যন্ত একটু আনন্দ ফুর্তি করে নেই, 20 বছর যখন বাকি থাকবে তখন আপনি আমি সকল ভালো কাজ করব, এরকম কি কোনো গ্যারান্টি আছে? যদি এরকম কোনো গ্যারান্টি না থাকে তাহলে এই মুহূর্তেই আপনাকে আমাকে কি করতে হবে, টুপি ছাড়াও সালাত হবে। টুপি নিয়ে এত ই করার প্রয়োজন নাই। কথার মধ্যে যদি আপনারা এরকম করেন কথা বলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নম্বর পয়েন্টে আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা ইনশিরাহ আয়াত নাম্বার 7 আর 8, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমার রবের ইবাদত করো যখনই তুমি সময় পাও, যখনই তুমি অবসর হও, যখনই তোমার সময় হয় তখনই তোমার রবের ইবাদতে মনোনিবেশন করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর এই তোমার রবের যে ইবাদতে একবারে এমন ভাবে মনোনিবেশন করো যাতে তোমার আর দুনিয়ার কোনো আস্থা না থাকে, দুনিয়ার বিষয় কোনো কথা না থাকে, তোমার চিন্তা ভাবনা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঘিরেই থাকে। তুমি এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল হও। ভলিউমটা একটু কমাই দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে বলতেছেন যে তোমরা যখনই সময় পাবে তখনই আল্লাহর ইবাদতে মশগুল হও। আর আজকে আমাদের সময় কি করি, আমাদের সময় চার দোকানে ফুরাই, আমাদের সময় কাটে না, এই জন্য কি করি, চার দোকানে আড্ডা দিয়ে সময় ফুরাই। অথচ মুসলিমের জন্য চার দোকানে বসে আড্ডা দিয়ে তারপরে সময় পার করা একরকম কুফুরি, একরকম মুনাফিকি, একরকম শিরিকি। এই কাজ কখনো কোনোভাবে করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ নিষেধ এগুলো যথাযথভাবে মানতে হবে। প্রত্যেকটা সেকেন্ডে আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহর ইবাদত দ্বারা, আল্লাহর ইবাদত দ্বারা, আল্লাহর হুকুম দ্বারা। আল্লাহর নিষেধ কাজের ধারে কাছে আমাদেরকে কি করা যাবে না, যাওয়া যাবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আপনি আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মেনে চলি তাহলে আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ হিসেবে জান্নাত রেখেছেন। আর আপনি আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরোধিতা করি, নিজের প্রবৃত্তির অনুসরণ করি, যা মনে চায় তাই করি, খাওয়া দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কয়দিন আর বাঁচবো, এই কথা মানুষ বলে কিনা? এই কথা বলা সম্পূর্ণ কুফরি। এই কথা কোন মুসলমানের মুখে মানায় না। ভাই আপনারা হচ্ছেন আহলে হাদিস মানুষ, আপনারা
আহলে হাদিস মানুষ। আপনারা মনে করিয়েন না যে আহলে হাদিস হওয়ার কারণে আমরা জান্নাতের টিকিট কেটে ফেলছি। আপনারা আহলে হাদিস হলেও কি হবে, আপনাদের মধ্যে দিন খুবই কম, দিন নাই বললেই চলে। অনেক মানুষের মধ্যে দিনের বিষয়টা খুবই কম। আপনারা দিনের মধ্যে অ্যাক্টিভ হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম মানার ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ হন, প্রতিজ্ঞা করেন। আজকে থেকে বলেন যে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা পা ফেলবো আল্লাহর আদেশে, আল্লাহর নিষেধ কাজের দিকে আমি পা বাড়াবো না। আমার সময়টাকে আমি এমন ভাবে আয়ত্ত করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার এই সময়টার হিসাব দিতে গেলে যেন কোনো বেগ না পেতে হয়। এইভাবে আমাদেরকে কি করতে হবে, সময় ব্যয় করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। এই নিয়ামত পেয়েও নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাইন শাকারতুম লাযীযান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পেয়ে যে আমার বান্দারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের জন্য কঠোর থেকেও কঠোরতম শাস্তি কি করতেছে, অপেক্ষা করতেছে। অতএব আপনার আমার জন্য এই সময়টা মস্ত বড় নিয়ামত। এই সময় শেষ হয়ে গেলে কিন্তু এই নিয়ামতের জন্য আফসোস করতে হবে, আল্লাহ আমাকে আরেকটু সময় দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি করবেন না, সময় দিবেন না। অতএব এখনই আমাদেরকে এই সময়কে কাজে লাগাতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা আপনার আমার পরিবারকে যেভাবে আয়ত্তে আনতে বলছেন, নির্দেশ দিতে বলছেন সৎ কাজের, আর অসৎ কাজ থেকে নিষেধ করতে বলছেন, তেমনি জাহান্নামের আগুন থেকেও আপনাকে আমাকে নিজেকে বাঁচতে বলেছেন, আহলে পরিবারকে বাঁচাইতে বলেছেন, কারণ জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমানদেরকে বলেন নাই। আপনার আমার মতো যারা মসজিদে এসেছি, যারা ঈমানের দাবি করি, যারা ঈমানদার, তাদেরকেই লক্ষ্য করে বলতেছেন হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা রক্ষা করো আনফুসাকুম, নিজেদেরকে। প্রথমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি বললেন, নিজেকে নিজে রক্ষা করো। তারপরে বলতেছেন আহলিকুম নারা, এবং আহলে পরিবার যারা আছে, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যারা আছে, আহলে পরিবার যারা আছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাত, কারণ এই জাহান্নাম যেটা জ্বালানো হবে, আজকে আপনার আমার চুলা জ্বালানো হয় লাকড়ি দিয়ে, কাঠ দিয়া, তখন জ্বালানো হবে মানুষ আর পাথর দিয়ে। মানুষ আর পাথর দিয়ে এটার প্রজ্বলিত করা হবে, এটার আগুনকে স্থায়ী করা হবে মানুষ আর পাথর দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলাইহা, সেখানে নিয়োজিত থাকবে মালাইকাত, এমন ধরনের ফেরেশতা, গিলাজুন, নির্মম হৃদয়ের শক্তিমান ফেরেশতা সেখানে নিয়োজিত থাকবে আপনাকে আমাকে শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে নিয়োজিত করে রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কুরআনুল কারীমে প্রেসক্রিপশন করতেছেন, নির্দেশনা দিচ্ছেন, কিন্তু আপনি আমি তো কোরআন ধরিও না, পড়িও না, আর এই সম্পর্কে আমরা কোনো জ্ঞানও রাখি না, আর রাখার প্রয়োজনও মনে করি না। শুধুমাত্র আজকে এই গ্রামে শত শত মানুষ যদি
1/3, 4/1 যদি মসজিদে আসতো, এই মসজিদে জায়গা দেওয়ার মতো ক্যাপাসিটি থাকতো না। দিন বুঝে না, দিন বোঝার চেষ্টাও করে না। মৃত্যু যে হবে এ নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। মৃত্যু থেকে এত গাফেল, মরার পর যে কি হবে এরকম শিক্ষা নেয় না। যে আমার পূর্বপুরুষরা যারা, আমার আত্মীয় স্বজন যারা, আমার পাড়া প্রতিবেশী যারা আমার থেকে আজকে কবরে গিয়েছে, যারা কবরে শুয়ে আছে, তারা কিভাবে আছে, এই কথা, এই অনুভূতি কারো মধ্যে জাগে না। জাগলে আপনি এখানে আজকে মসজিদে জায়গা দেওয়ার মতো জায়গা থাকতো না। আজকে আপনি আমি শুধু মনে করতেছি যে আমরা আহলে হাদিস, আমরা শেষ বয়সে গিয়া ইবাদত করব, আমরা শিরিক করি না, আমরা বেদাত করি না, আমরা কুফর করি না, আমরা জান্নাতের টিকিট কেটে ফেলছি। না ভাই, এত সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল প্রকার হুকুম আহকাম মানার নামই হচ্ছে আল্লাহর ইবাদত। আর আমি যে সূরা আসর প্রথমে আপনাদের সামনে পাঠ করলাম, তার 1 নাম্বার বিষয়টাই হচ্ছে আমানু, ঈমান আনতে হবে। এই ঈমানদার যদি আপনি খুঁজেন, যদি 3টা বিষয়ের নাম হয় ঈমান, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান, এই 3টার নাম যদি হয় ঈমান, তাহলে বেশিরভাগ মানুষের মধ্যে ঈমান নাই। বেশিরভাগ মানুষের মধ্যেই ঈমান নাই। এক হচ্ছে মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, 3 নাম্বার হচ্ছে কাজে পরিণত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত প্রকার হুকুম আহকাম আছে, এগুলোকে কাজে পরিণত করার নামই হচ্ছে ঈমান। প্রথম 2টা আছে সবার মধ্যেই, সবাই বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রিজিকদাতা নাই। এটা সবাই স্বীকার করে, মুখে বলে, অন্তরেও বিশ্বাস করে, কিন্তু কাজের বেলায় ঠনঠন, কাজের বেলায় ঠনঠন। কেউ কাজের বেলায় নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করে না। 5 ওয়াক্ত সালাত আদায় না করলে যে মানুষ মুসলিম থাকে না, এই বিষয়টা, এই জ্ঞানটাই তাদের মধ্যে ঢুকানো হয় নাই, এই জ্ঞানটাই তাদের মধ্যে নাই। বলবে যে আমাদেরকে হুজুররা বলে নাই। আরে হুজুরকে বলতে হবে কেন? 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন তলব করা, ইলমে দ্বীন শেখা, ইলমে দ্বীন জানা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আপনি হুজুরের দোহাই দিয়ে পার পাবেন? এটা কি সম্ভব? আপনাকে তো 1400 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছেন, ওইটা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করেন নাই, আর হুজুরের দোষ দিয়ে লাভ নাই। আপনার কবরে হুজুরে যাবে না, হুজুরের কবরে আপনি যাবেন না। আপনি আপনার কবরে যাবেন আপনার আমলনামা ঠিক করে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মস্ত বড় সুযোগ দিয়ে দিয়েছেন, মস্ত বড় সুযোগ দিয়ে দিয়েছেন। কি সুযোগ? সূরা ফুরকানের 70 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান, যারা তওবা করে, ঈমান আনে, কি করে? তওবা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার সমস্ত পাপ করে ফেলছে, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করছে, ঈমান আনছে যে আমি ঈমান আনলাম আল্লাহ, আর এই পিছনের পাপগুলো আমি আর করব না। সে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহর কাছে খুব অনুনয় বিনয় করে তার কাছে বলতেছে, আল্লাহ আমি এই যে পাপগুলো করছি, এই কাজগুলো করছি, আর কোনোদিন করব না। তাদের ব্যাপার আল্লাহ বলতেছেন যারা তওবা করে, ঈমান আনে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তাহলে আল্লাহ কি করবেন? তাদের এই যে পাপগুলো, এই পাপগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা দেখিয়েছেন, কিন্তু এটা সময়ের মধ্যে থাকতে হবে। এটা সময়ের মধ্যে থাকতে হবে। আপনার আমার যে হায়াতের জিন্দেগি যতটুকু আছে এর মধ্যে থাকতে হবে, এর বাইরে চলে গেলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর তোমার প্রত্যেকটা কাজের প্রতিদান কিয়ামতের দিন পুরোপুরি দেওয়া হবে। কি করা হবে? প্রত্যেকটা কাজের প্রতিদান
কিয়ামতের দিন দেওয়া হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফামান জুহদিয়া আনিন নার, যাকে দূরে রাখা হবে জাহান্নাম থেকে, যাকে কি করা হবে? দূরে রাখা হবে জাহান্নাম থেকে, ওয়াউদখিলাল জান্নাহ, এবং প্রবেশ করানো হবে জান্নাতে, ফাকাদ ফাজ, সেই সফল কাম। আপনি আমি কি সফল কাম হতে চাই না ব্যর্থ হতে চাই? আমরা আমাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য, তাতে মনে হয় যে আমাদের আর সফল কাম হওয়ার প্রয়োজন নেই, আমরা ব্যর্থতার গ্লানি নিয়েই কবরে চলে যাব, এরকম আমাদের স্বভাব চরিত্র। অথচ আল্লাহ তাআলা আপনাকে সফল কাম করার জন্যই নির্দেশনা দিচ্ছেন। কি করতেছেন? সফল কাম করার জন্যই নির্দেশনা দিচ্ছেন। আপনি আমি সফল কাম হতে চাই না, এজন্যই আমরা আজকে ব্যর্থ, আমরা ব্যর্থ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার যা দেখেন, ফজরের সময় উঠে একবারে রাত্র পর্যন্ত যাহা কিছুই দেখেন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি, সব ধোঁকা। এই ধোঁকা আমাদেরকে আল্লাহ থেকে বিরত রাখে। এই ধোঁকা আমাদের শয়তানের প্রবৃত্তি অনুসরণ করার প্রবচনা দেয়। এই ধোঁকা থেকে আমাদেরকে যদি আমরা বাঁচাতে পারি, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারি, নিজের অন্তরকে কন্ট্রোল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে আকল দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, যে বিবেক দিয়েছেন, এই বিবেক দ্বারা আমার জীবন পরিচালনা করতে পারি। চিন্তা করে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, এগুলো যদি আপনি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের সময়টাকে আমরা কাজে লাগাতে পারবো। আপনারা অনেক পরে অনেকে আসছেন, কিন্তু অনেক আলোচনার অনেক অংশ শুনতে পারেন নাই। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাই, শুক্রবার দিন অন্তত আগে আগে আসেন। সারা মাস সারা বছর তো আপনারা ওয়াজ নসিহত শুনেন না, আপনারা শুক্রবার একটু আগে আগে এসে খুতবাটা অন্তত শুনেন, তাহলে আপনাদেরই কল্যাণ হবে। আপনাদের যে সময়ের বিষয় যে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সময়ের ব্যাপারে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন।